পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দ্বিতীয় খণ্ড। পথে ঘাটে নাম জপ। একজন প্রশ্ন করিল, উপাসনার নির্দিষ্ট সময় ছাড়া পথে ঘাটে চলতে বা কাজকর্ম করতে করতে নাম জপ করতে হলে কিভাবে করব? শ্রী শ্রী বাবামণি বলিলেন, পথ চলতে চলতে নাম জপ করতে হলে পায়ের তালে তালে করবে। কাঠ কাটা, মাটি কাটা আদি কর্মকালে নাম জপ করতে হলে হাতের তালে তালে করবে। হস্ত পদের নিয়মিত সঞ্চালনহীন অবস্থায় বসে বসে নাম করলে শ্বাসে প্রশ্বাসেই অনায়াসে নাম জপ করা যায়, কিন্তু সেই অবস্থায় চোখ খোলা থাকলে ভ্রূমধ্যে মন রাখা কারো পক্ষে অসুবিধাজনকও হতে পারে। তেমন অবস্থায় দৃষ্টি যখন যে বস্তুর উপরেই পড়ুক না কেন তাতেই ওঙ্কার বিরাজমান আছেন এই ভাবটি অন্তরে জাগরুক রেখে নাম জপ করে যেতে থাকবে। যে বস্তুতেই দৃষ্টি পড়ুক সেই বস্তুটি যে তোমার ভ্রূমধ্যেই অবস্থিতি করছে একথা ধ্যানের বলে ভেবে নেওয়া তেমন শক্ত ব্যাপার কিছু নয়। সামান্য অভ্যাস করলেই এটি অনায়াসে আয়ত্ত হতে পারে। কোটি ব্রহ্মাণ্ড তোমার ভ্রূমধ্যে বিরাজ করছে। একটা গাছ, একটা গরু কিংবা একটা পাহাড়ে সেখানে জায়গা হবে না? সাধনকালে সাধকের নানা রকম অসুবিধা বা সমস্যাই আসে, কিন্তু তাতে ঘাবড়ে যেতে নেই। কাজ করতে করতেই কাজের পথ সহজ হয়, পথ পরিষ্কার হয়। সাধন করতে করতেই সাধন সমস্যা সমূহের সমাধান আপনা আপনি এসে যায়। ব্যস্ত না হয়ে কেবল বিশ্বাস নিয়ে কাজ করে যেতে হয়। কলিকাতা, 20 ভাদ্র 1334। জয় গুরু।